সময়ের বিপদ সংকেত। এখানে আমরা আপনাদেরকে কিছু প্রশ্ন করব, যে প্রশ্ন থেকে আপনি বুঝতে পারবেন যে আপনি কি পরিমাণ সময় অপচয় করছেন, বা আপনি সময় আদৌ অপচয় করছেন কিনা, বা আপনার জন্য সময় ব্যবস্থাপনার এই ওয়ার্কশপটি কতটুকু আসলে দরকার। ঠিক আছে, রেডি? কাগজ কলম আপনারা নিয়েছেন আমরা জানি, চলেন আমরা শুরু করি। এই প্রশ্নগুলিতে আপনারা নিজেদেরকে মার্ক করবেন, 1 থেকে 10-এর ভিতরে মার্ক করবেন। আমি একটা একটা যখন বলবো, বলার পর আপনি ভাববেন যে এই জিনিসটা আমার সাথে কতটুকু ম্যাচ করে। যদি 100% ম্যাচ করে, সবসময় আপনি এরকমই করেন, তখন আপনি নিজেকে দিবেন 10, সর্বোচ্চ নম্বর হচ্ছে 10। আর যদি আপনার মনে হয় যে না, এই কাজটা আমি একদমই করি না, তখন আপনি নিজেকে দিবেন 0, সর্বনিম্ন হচ্ছে 0। আর যদি আপনার মনে হয় যে বেশিরভাগ সময় আমি এটা করি কিন্তু সব সময় করি না, তাহলে আপনি দিবেন 7, 8 এর মধ্যে। আপনার যদি মনে হয় যে আমি কখনো কখনো করি, কখনো কখনো করি না, হ্যাঁ, করা এবং না করাটা 50-50, তখন আপনি 4, 5 এরকম দিবেন। এবং যদি খুব কম মাঝে মাঝে এরকম করেন, তখন আপনি 2, 3 এর ভিতরে থাকবেন। আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন। অ্যাকর্ডিংলি আপনি যেটা ফিল করেন নিজের সম্পর্কে, সেই ফিলিং অনুযায়ী প্রশ্নের যে এগেইনস্টে, সেই অনুযায়ী আপনি নিজেকে নাম্বার দিবেন। সর্বনিম্ন নাম্বার হচ্ছে 0, সর্বোচ্চ নাম্বার হচ্ছে 10। আসেন তাহলে আমরা প্রথম যে প্রশ্নটি সেটি পড়ছি। আমি একজন অপরিহার্য মানুষ। আমি আমার প্রায় সব কাজগুলি নিজেই করতে চাই, কারণ আমি মনে করি আমি ছাড়া আর কেউ ভালোভাবে কাজগুলি করতে পারবে না। আমি একজন অপরিহার্য মানুষ। আমি আমার প্রায় সব কাজগুলি নিজেই করতে চাই, কারণ আমি মনে করি আমি ছাড়া আর কেউ ভালোভাবে কাজগুলি করতে পারে না। নম্বর দিন। 2, প্রতিদিনের রুটিন কাজ করতে করতেই আমার সব সময় শেষ হয়ে যায়। আমার অনেক দরকারি কাজ আর করা হয়ে ওঠে না। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। প্রতিদিনের রুটিন কাজ করতে করতেই আমার সব সময় শেষ হয়ে যায়। আমার অনেক দরকারি কাজ আর করা হয়ে ওঠে না। আমি সারাদিন অনেক ব্যস্ত থাকি। নম্বর দিন। 3, আমি অনেক কাজ একসাথে করতে চাই। আমার মনে হয় আমি সবই করতে পারবো। কাউকে না বলতে বা ফিরিয়ে দিতে আমার সমস্যা হয়। আমি আমার অনেক কাজ একসাথে করতে চাই। আমার মনে হয় আমি সবই করতে পারবো। কাউকে না বলতে বা ফিরিয়ে দিতে আমার সমস্যা হয়। নম্বর দিন। কাজ নিয়ে আমি প্রচণ্ড চাপে থাকি, যেন আমি কখনোই কাজগুলি শেষ করতে পারবো না। আমি সবসময় দৌড়ের ওপর থাকি। কাজ নিয়ে আমি প্রচণ্ড চাপে থাকি, যেন আমি কখনোই কাজগুলি শেষ করতে পারবো না। আমি সবসময় দৌড়ের ওপর থাকি। নম্বর দিন নিজেকে। 5, আমি লম্বা সময় ধরে কাজ করে যাই এবং এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে, এমনকি প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত, সপ্তাহে 5 দিন, 6 দিন বা 7 দিনই। আমি লম্বা সময় ধরে কাজ করে যাই এবং এটি আমার অভ্যাসে পরিণত হয়েছে, এমনকি প্রতিদিন 10 থেকে 14 ঘন্টা পর্যন্ত আমি কাজ করি, সপ্তাহে 5, 6 বা 7 দিনই। নম্বর দিন। 6, আমি আমার কাজের ধরন নিয়ে সন্তুষ্ট নই এবং আমি মনে করি যে আমি যা করতে চাই তা বেশিরভাগ সময় করি না। আমি আমার কাজের ধরন নিয়ে সন্তুষ্ট নই এবং আমি মনে করি যে আমি যা করতে চাই তা বেশিরভাগ সময় করি না। নিজেকে নম্বর দিন। 7, আমি প্রায় সময় মতো কাজ শেষ করতে না পারার কারণে নিজেকে দোষী করি। আমার পর্যাপ্ত বিশ্রাম হয় না এবং পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। আমি অফিসের কাজ বাসায় নিয়ে আসি। আমি প্রায় সময় মতো কাজ শেষ করতে না পারার কারণে নিজেকে দোষী করি। আমার পর্যাপ্ত বিশ্রাম হয় না এবং পরিবারকে ঠিকমতো সময় দিতে পারি না। আমি অফিসের কাজ বাসায় নিয়ে আসি। 8,
আমি প্রায় কখনোই সময় মতো কাজ শেষ করতে পারি না। আমি প্রায় কখনোই সময় মতো কাজ শেষ করতে পারি না। 9, আমার সবসময় ক্লান্ত লাগে। আমি খুবই ধীরে কাজ করি, অলসতা অনুভব করি। অনেক কর্মঘণ্টা অকারণে নিষ্ফল কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুক, ইউটিউবে ব্যয় করি। আমার সবসময় ক্লান্ত লাগে। আমি খুবই ধীরে কাজ করি, অলসতা অনুভব করি। অনেক কর্মঘণ্টা অকারণে নিষ্ফল কাজ যেমন ইন্টারনেট ব্রাউজিং, ফেসবুক, ইউটিউবে ব্যয় করি। নম্বর দিন নিজেকে। শেষ প্রশ্ন 10 নম্বর। আমি ক্রমাগতভাবে কাজের কাজ না করে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ফালতু কাজে সময় নষ্ট করি এবং পরে তার জন্য অনুশোচনায় ভুগি। আমি ক্রমাগতভাবে কাজের কাজ না করে বিক্ষিপ্তভাবে বিভিন্ন ফালতু কাজে সময় নষ্ট করি এবং পরে তার জন্য অনুশোচনায় ভুগি। নিজেকে নম্বর দিন। আমরা শেষ করেছি প্রশ্নগুলি। এবার এই সবগুলি যোগ করুন এবং ফলাফলটি আমার সাথে শেয়ার করুন। মেসেজ বক্সে লিখে দিবেন। যোগ করা শেষ হলে এবার মিলিয়ে নিন। আপনি যদি 35-এর নিচে পেয়ে থাকেন তাহলে আপনি সময়ের চাপে নেই। তবে এই টাইম ম্যানেজমেন্টের কৌশলগুলি যদি আপনি জানেন তাহলে আপনি আপনার সময়কে আরও সুন্দরভাবে ম্যানেজ করতে পারবেন, আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। কনগ্রাচুলেশনস আপনাকে। আপনি যদি 36 থেকে 60-এর মধ্যে পেয়ে থাকেন তাহলে আপনি সময় সংক্রান্ত চাপে আছেন। ভবিষ্যতে মানসিক চাপ এড়ানোর জন্য টাইম ম্যানেজমেন্টের এই কৌশলগুলি আপনার জানা দরকার এবং চর্চা করা দরকার। আপনার স্কোর যদি 60-এর উপরে হয়ে থাকে তাহলে আপনার জীবন আপনার নিয়ন্ত্রণে নেই। খুবই জরুরি ভিত্তিতে আপনার টাইম ম্যানেজমেন্টের এই কৌশলগুলি আপনার জীবনে প্রয়োগ করা উচিত। আপনারা আমার সাথে শেয়ার করবেন যে আপনি কত পেয়েছেন এবং কোন পজিশনে আছেন। চলেন আমরা তাহলে সময় ব্যবস্থাপনার চমৎকার এই ওয়ার্কশপটি শিখতে শুরু করি।